হরে কৃষ্ণ। আপনি ভক্তি করুন, ভগবান আপনার কাছে পৌঁছাবে। তার প্রমাণ খুব মন দিয়ে শ্রবণ করুন। কে? ভক্ত গুহক। ভক্ত গুহক প্রতিজ্ঞা করেছে, হে ভগবান রামচন্দ্র, আপনি যাচ্ছেন 14 বছর বার ফিরবেন, এই তিথি এই সময়ের ভিতরে যদি না আসেন আমি জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করব। ঠিক তিথি নক্ষত্র সব বিচার করে এসছেন। আজ ভগবান 14 বছর পর ফিরবেন, কারণ ভগবানের অনেক সময় হয়ে গেছিল সেটাকে উদ্ধার করতে, রাবণের সঙ্গে যুদ্ধ করতে, তারপরে আবার এই পারে আসা, এই নিয়ে সময় হয়ে গেছে। কি করে পৌঁছাবেন? এদিকে ভরত, তিনি নন্দীগ্রামে মাটির নিচে অবস্থান করছেন, সেখানেও তিনি কুণ্ড বানিয়েছেন, দাউ দাউ করে জ্বলছে। যদি ভগবান রামচন্দ্র সময়ের ভিতরে না পৌঁছান তাহলে ভরত জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। ঠিক একই আজ ভক্ত গুহক, তিনি ভগবান চলে যাওয়ার পরে তার চোখ দিয়ে কান্না করতে করতে লহুধার বয়া আর তার রক্তের ধারা বইতেন, এবং তিনি প্রত্যেকে যদি ভগবান এই সময়ের ভিতরে আজ না আসে, আমি ভগবানকে যদি দর্শন না করতে পারি, তাহলে আমিও অগ্নিতে প্রবেশ করব। তার চোখ বন্ধন করা আছে, তার চোখের, তিনি কান্না করতে করতে তার চোখ দিয়ে রক্তের ধারা পড়ছে, আর সময় হয়ে গেছে সন্ধ্যা। তখন ভগবান বললেন, হনুমান তুমি চলে যাও অযোধ্যায়, আমার ভরত হয়তো যদি দেরি হয়ে যায় আর হয়তো আমি ভরতকে দেখতে পাবো না। আজ হনুমানকে পাঠালেন ভরতের জন্য, আর ভক্ত গুহকের জন্য স্বয়ং ভগবান পুষ্প বিমানে বসে প্রথমেই তিনি আজ গুহককে দর্শন দিলেন। অর্থাৎ আপনি ভক্তি করলে ভগবান আপনার কাছে পৌঁছাবে। আজ 14 বছরের ভক্ত গুহক ভগবানের সাধনা করেছেন, আসবেন কবে, আসবেন কবে, না আসলে আমি অগ্নিতে প্রেম পরকাষ্ঠা। ভগবান আগেই গুহকের কাছে পৌঁছালেন আর ভরতের কাছে পৌঁছালেন দূত হিসাবে স্বয়ং হনুমানকে। আপনিও ভক্তি করুন, কৃষ্ণ জরুর আপনার কাছে পৌঁছাবে। রামচন্দ্র ভগবান যেমন গুহকের কাছে পৌঁছালেন, আপনার কাছে কেন পৌঁছাবে না? হরে কৃষ্ণ।